এই এলসিটার কারণে আমাকে দেশি পেঁয়াজের দামটা কমে গেছে। বাইরে থেকে যারা পেঁয়াজ কিনতে চায়, ধরেন যশোর থেকে বা নড়াইল থেকে বা ঢাকা থেকে, তারা যদি আপনার এখানে আসে আপনি কি কিনে দিতে পারবেন পেঁয়াজ? অবশ্যই কিনে দিতে পারবো। বন্ধুরা, আমরা আজকে ফরিদপুরের ঐতিহ্যবাহী হাট সাইতর, এটা বোয়ালমারী উপজেলা অবস্থিত, এই হাটের পেঁয়াজের দর জানাবো, কি দামে বেচা কেনা হচ্ছে পেঁয়াজ। ফরিদপুর থেকে দক্ষিণে এই হাট অবস্থিত, যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে। দূর দূরান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা এখান থেকে পেঁয়াজ ক্রয় করেন। ভালো মানের পেঁয়াজ যারা কিনতে চান তারা আসতে পারেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহাসিক সাইতর এই হাটে। আপনাদের এখানে যে পেঁয়াজ বিক্রি করেন, তো পেঁয়াজ বিক্রি করতে গিয়ে এক মনে তো 40 কেজি, 40 কেজিতে কত কেজি দেওয়া লাগে বেশি? 40 কেজিতে 1 কেজি পেঁয়াজ দিতে হয়। হ্যাঁ, আমি তো গৃহস্থ। পেঁয়াজের যে এখন বাজার যে দাম আছে, 1.5 মাস আগে তো পেঁয়াজ ঘরে তুলেছিলেন, তো তা 5 কেজির মতো কমে গেছে। হ্যাঁ, কম পক্ষে 5 কেজি। যখন দাম ওই সময় যে দাম ছিল, এখন তো দাম বেশি একটা না, কাছাকাছি, তাহলে এই 5 কেজি ঘাটতি হয়ে গেল না? হ্যাঁ, 5 কেজি তাতে ঘাটতি হয়েছে। তারপরে আর এই জায়গায় সে ঘাটতি দিতেছি, তাহলে আমরা কত দিক থেকে লস দেব? এত ঘাটতি তো আমাদের পক্ষে সম্ভব না। আজকে খবর আছে এলসি ঢুকবে, এলসি ঢোয়ার কারণে আমাকে গত ঘাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে 2300-2400, আজকে সেই বাজারে 2100-2200, তাহলে 300-400 কমে গেছে, 200-300 কমে গেছে এলসি ঢোকার কারণে। এই এলসিটার কারণে আমাকে দেশি পেঁয়াজের দামটা কমে গেছে। আপনাদেরকে বলি যে ভারতীয় যে পেঁয়াজ, এই পেঁয়াজ আর এই আপনার সাইতর হাটের পেঁয়াজের ভিতর তফাৎ আছে কোনো? অনেক তফাৎ। সেটা তো নরম, সেটা খাতিও আমার কাছে অনেক নরমাল। আমাকে এটা খাতি স্বাদ, আমাকে এটা বেশি ভালো, এই টেকসই বেশি, এখন টেকসই কম। ওটা তো আসা মাত্র বেচতে হবে, নাহলে ওটা এক সপ্তাহ রাখা না। এই জন্য ওটার দাম কম, সেই কারণে আমাকে দাম কমে গেছে। আপনি কি বলতে চাচ্ছিলেন জানো? আপনি ওই যে ওজন ঘাটতির কথা বলতে চাইছিলাম, যে ওজনে ঘাটিছে বেশি এটাই। উপজেলার যে এটা বোয়ালমারী উপজেলার মধ্যে অবস্থিত, বোয়ালমারী উপজেলার যে সাইতর ইউনিয়নের যে হাট রয়েছে, এটা বেশি বড় হাট। বোয়ালমারী সদরের চেয়ে সাইতর ইউনিয়নের যে হাটটি রয়েছে, এই হাটটি 300-400 বছর আগের এরকম ধারণা করা হয়, কারণ এখানে ঐতিহাসিক সাইতর মসজিদ রয়েছে, যে মসজিদটি প্রায় 500 বছর আগে। সেই মসজিদকে কেন্দ্র করে এখানে ধোপা ঘাটা এবং সাইতর, এই দুইটা হাট মেলে। এই একই বাজারের এক পাশে হাটের নাম সাইতর এবং অপর পাশের হাটের নাম ধোপা ঘাটা। কাকা, আপনি কত কেজি আনছেন এখানে? এখানে আনছি হলো 42 কেজি। কত করে যাচ্ছেন? এখানে চাচ্ছি হলো 2400 টাকা, এখন 2400 যাবেন না। আজকে তো 2200 মনে হয় যায় না, না? তা এই যে গতকাল কত গেছিল? গতকাল তো গতকালকে কত? গতকাল পরশু চিতে রাটে গেছে 2150, 2200 মাথা। এই যে দাম কমে গেল, এটার কারণ কি? বাড়িতে রক্তামি হয়েছে, এই জন্যই। আপনি কত মন পেঁয়াজ কিনছেন নাকি বিক্রি করতেছেন? 50 মন কিনা হয়ে গেছে। 50 মন। বাইরে থেকে যারা পেঁয়াজ কিনতে চায়, ধরেন যশোর থেকে বা নড়াইল থেকে বা ঢাকা থেকে, তারা যদি আপনার এখানে আসে আপনি কি কিনে দিতে পারবেন পেঁয়াজ? অবশ্যই কিনে দিতে পারবো। কিভাবে, নিয়মটা কি? নিয়ম হাটের দর কিনে দেবো। এর জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে না, আপনি পরিশ্রম করবেন? হ্যাঁ, আমাকে দিতেই হবে। আমাকে সর্বোচ্চ 1000 টাকা দিতে হবে। 1000 টাকা দিতে হবে। কত মন পেঁয়াজ কিনলে? 50 মন। 50 মন কিনলে 1000 টাকা, অর্থাৎ মন প্রতি তো বেশি টাকা খরচ হচ্ছে না। তো এখানে যে হাট, এখানে কয়টা গ্রাম থেকে পেঁয়াজ আসে, কয়টা ইউনিয়ন থেকে? 4টে ইউনিয়ন থেকে পেঁয়াজ আসে। বোয়ালমারীর যে বড়গুলো হাট আছে, 4 ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হাট। বড় হাট, পেঁয়াজির হাট বড়। ও আপনার বোয়ালমারীর চাইতে অনেক বেশি ওঠে। বোয়ালমারী বাজার হচ্ছে এটা। আশা করি পেঁয়াজের দাম হয়তো এরকমই থাকবে। আজকে কিনতেছি 2100, 2000, তো আরও বেশিও কিনতেছি, তো 2000-2100 ধরে রাখতে হবে আর কি, বুঝতে পারছেন। আর ওই ভারতের মাল আসতেছে যে বলে দেশের বাজারে মাল কমে যাবে, এ কোনো কথা না, ওই লোকে বুকাস কথা। 2200 টাকা আছে। আপনি কিনতেছেন? আমি কিনতেছি। কত করে কিনতেছেন? 2150 কিনতেছি, 2100 কিনতেছি।